দাদাগিরি বন্ধ করে ভারতকে বন্ধুসুলভ আচরণের আহ্বান মির্জা ফখরুলের। নির্বাচন ঘিরে মাঠে থাকবে 9 দিনের বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির। আশরাফুলের লাশ কেটে 26 টুকরো, চাঞ্চল্যকর তথ্য জানালো র্যাব। সোহানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে 54 বল হাতে রেখে জিতল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিবেশী দেশকে বাংলাদেশের উপর দাদাগিরি বন্ধ করতে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিগত সরকার বিভিন্ন সময়ে ভারতে দেন দরবার করেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলেছে, এতে দুই দেশের সম্পর্ক নিচে নেমে গেছে। দেশের মর্যাদা রক্ষার জন্য সম্পর্ক থাকতে হবে, কিন্তু সেটি অবশ্যই সমমর্যাদার ভিত্তিতে। দেশের স্বার্থ আগে দেখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে 9 দিনের জন্য বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে। এর মধ্যে নির্বাচনের আগে 5 দিন, নির্বাচনের 1 দিন এবং নির্বাচনের পরে 3 দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। শনিবার দুপুর 2টায় পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচন হয়তো আমরা 9 দিনের জন্য মাঠে নামবে। ইলেকশনের আগে হয়তো 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরে 3 দিন। এটা সব নির্ভর করে ইলেকশন কমিশনের উদ্যোগ, তাদের সাথে আলোচনা করতে পারে। আমরা প্রপোজাল দিচ্ছি 9 দিনের জন্য। ওই ইলেকশনের আগে যে 5 দিন, সেই দিন তো একটা বড় ধরনের কার্যক্রম চলবে। যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে 30,000, হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময়। আর এরপরে ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী, প্রায় 1,50,000-এর মতো আমাদের, প্রায় 30,000-এর মতো আমাদের বিজিবি থাকবে, প্রায় নেভি থাকবে প্রায় 5,000-এর মতো, কোস্টগার্ড থাকবে প্রায় 4,000-এর মতো, র্যাব থাকবে প্রায় 8,000-এর মতো, প্লাস আনসার থাকবে প্রায় 5.5 লাখ টাকার মতো। নতুন 4 কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং দেশ বিদেশের বরেণ্য আলেমরা অংশ নেন। সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। এ বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোথাও কোনো দ্বিমত নেই বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে বিশ্বাস করি। যদি কেউ নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি এই বিশ্বাসের মধ্যে নেই। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলেন জরেজ ও তার কথিত প্রেমিকা শামীমা আক্তার। তাদের উদ্দেশ্য ছিল অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করার। শনিবার কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন। এর আগে 13 নভেম্বর রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে 2টি নীল রঙের ড্রাম থেকে আশরাফুলের 26 টুকরো লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় র্যাব 3 কুমিল্লা থেকে গ্রেফতার করে শামীমাকে, আর মূল হোতা জরেজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের প্রাথমিক স্বীকারোক্তিতে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য। ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ হবে, সম্ভবত সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনও হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। স্ট্যাটাসে তিনি 3টি বিষয় উল্লেখ করেন। এগুলো হলো, বিএনপির মনোনয়ন ঘোষণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, আওয়ামী লীগের সক্ষমতার সীমা এখন পরিষ্কার এবং তা খুবই নগণ্য, পুলিশ ও নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন এখন আরও সংগঠিত। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস আরজেডি মহাজোটের ভরাডুবি হয়েছে।
প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন জিতেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ভূমিধস এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিহারের এই জয় পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিজেপির জয়ের পথ তৈরি করবে। সবশেষ তথ্য অনুযায়ী এনডিএ জোট 202 আসনে জয় পেয়েছে, অন্যদিকে বিরোধী আরজেডি 35 আসনে জয় পেয়েছে। এছাড়া বাকি 6 আসনে জয় পেয়েছেন অন্যরা। 2026 সালে পশ্চিমবঙ্গের 293টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খেলার সংবাদ। হাবিবুর রহমান সোহানের বিধ্বংসী শতকে এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হংকংয়ের দেয়া 168 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে 9 ওভার ও 8 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় টাইগাররা। শনিবার দোহায় টসে জিতে আগে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ এ দল। নির্ধারিত 20 ওভারের খেলা শেষে 8 উইকেট হারিয়ে 167 রানের সংগ্রহ দাঁড় করায় হংকং। রান তাড়াই নেমে ঝড় তোলেন সোহান। মাত্র 14 বলে পূর্ণ করেন অর্ধশতক, আর শতক হাঁকান 35 বলে। তার 8-4 ও 10 ছক্কার ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই ছিল আজকের প্রাইম টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।